ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসাপুরা ইউনিয়নের আড়িয়ল বাজারে বুধবার ৭ মে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ ব্যবসায়ীর ৬টি দোকান পুড়ে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে। বিজয়নগর প্রতিনিধি মোহাম্মদ শামীম মিয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ২টার দিকে বাজারের পাহারাদার ও এক সিএনজি চালিত অটোরিকশা চালক আগুনের সূত্রপাত লক্ষ্য করেন। তাৎক্ষণিকভাবে বিজয়নগর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১ ঘন্টা ৩৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সব শেষ আর কি যাবো, গরু শেষ আর আনুমানিক বাকি টাকিলে অন্তত ১০-১২ লাখ টাকা। কিভাবে লাগছে সঠিক বলতে পারি না, আমি দেখছি যে আমি সিল্লি দেওয়া ঘুরে গেছি গা, এরপর আর কিছু বলতে পারি না। এরপর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনছে। সামনে ব্যবসা কেমনে করবো, আমার কাছে আর কোনো টাকা পয়সা নাই, যা আছে নিতেই সম্বল, আর কিছু নাই। সরকারে কিছু সহযোগিতা করে তাহলে আমরা চল তুলতে পারবো, এই আমার আবদার। আমার দোকানে ব্যবসা করতে গেছে, যা মাল আছে সম্পূর্ণ মাল হারানো গেছে, কেউ কিছু নেবার ক্ষমতা নাই। ২-৪ লাখ টাকা বুঝে আছে, পাই আছে কিছু দোকানপাট মালপত্র যা কিছু আছে, এক কেয়ার মাল আমি নেওয়ার ক্ষমতা নাই। আর অসুস্থ করেছে, আমি ঢাকাতে আইছি, এক কেয়ার নাই আমার কাছে, তাদের নিয়ে কাম মোট ডাল দেওয়া তাও নাই। কেমন লাড়িয়া তো অসুস্থ, খুব অসুস্থ, ৩-৪ লাখ টাকা দিতাম কে। ৫০-৬০ লাখ টাকা মাল আছে না ফেরত দোকানের পাশের দোকান আপনার আছেন, আপনার ২-৩ লাখ টাকা মাল, এরপরের দোকান আপনার ৮-১০ লাখ টাকা মাল আছে, এই দোকান আছে ৫-৭ লাখ টাকা মাল আছে। বুঝমালের দোকান, এরপর তো বুঝমালের দোকান, আপনার হাটবাড়ির দোকান, প্রচুর মাল আছে, কোনো কিছু নাই। আপনার কারেন্ট আগুন লাগছে, কারেন্ট আগুন লাগছে, প্লাস মিষ্টি দোকান আছে, এরপর আপনার ৫-৭ লাখ টাকা মাল আছে, কোনো কিছু নাই, সব বিশ্বাস হয়ে গেছে। একজন কিছু আছে, তার মধ্যে কিছু নাই। তারা আগুন এত ভয়াবহ যে কোনো পাবলিক এবং কোনো মানুষের দ্বারা কন্ট্রোল করা সম্ভব হতেছে না। সেই পরিপ্রেক্ষিতে ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করা হয়েছে এবং তখন বিদ্যুৎ ছিল, বিদ্যুৎ আমরা বাই কন্টাক্টে আমরা বিদ্যুৎ অফ করেছি এবং ফায়ার সার্ভিস একটু আসতে একটু লেট এসে, তারপরও ফায়ার সার্ভিস তারা যথেষ্ট পরিমাণ শ্রম সাধনা দিয়েছিল এই আগুনের দাবানলকে বন্ধ করছে এবং নিবারণ করছে। আনুমানিক আমাদের যে বিদ্যুৎ একটা অনুমান থেকে ২টা অথবা ২টা বা ১টা থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং সেই আগুনকে ফায়ার সার্ভিস তাদের শক্তিশালী দক্ষতা দিয়ে সেরা এই ফায়ার সার্ভিস আগুন নিভাইছে প্রায় ৩ ঘন্টা ব্যাপী। ৩ ঘন্টা ব্যাপী তাদের টহল টিম তারা কাজ করে গেছে এবং তাদেরকে আমরা অত্যন্ত খুশি হয়েছি যে তাদের এই এরকম নিবারণের কারণে পার্শ্ববর্তী অন্যান্য দোকানের মধ্যে আক্রমণ করে নাই। শুধু যে দোকানটি একসাথে ছিল এই দোকানগুলি ফুরিয়ে ছাই হয়ে গেছে এবং আপনারা জানেন যে এখানে যতগুলি ব্যবসায়ী ছিল সবগুলি ব্যবসায়ী মোটামুটি এই ব্যবসাতে তাদের ভরণ পোষণ এবং সন্তান সন্তান সবকিছু লালন পালন করে। তার মধ্যে একটা হার্ডওয়্যারের দোকান ছিল, এই হার্ডওয়্যারের দোকানে প্রায় ২০-২৫ লাখ টাকার মাল ছিল। পাশে ছিল একটা মুদিমালের দোকান, এটার মধ্যে ৪-৫ লাখ টাকা মাল ছিল। পাশাপাশি আরেকটা মুদিমালের দোকান যেটার মধ্যে অলরেডি ১০-১২ লাখ টাকার মাল ছিল। পাশে একটা ছিল রেস্টুরেন্ট এবং মিষ্টান্ন ভান্ডার, ওখানে ছিল প্রায় ৫-৬ লাখ টাকার মাল। সব মিলে এখানকার কোনো কিছু নাই, সবকিছু ধ্বংস হয়ে গেছে। আসলে আমরা অনেক ব্যতীত এবং আমরা অনেক কষ্ট পাইছি। আল্লাহ তাদের মঙ্গল করুক। আর পাশাপাশি মিডিয়ার কাছে এবং সবার কাছে বলি, যদি কোনো হৃদয়বান সদয়বান ব্যক্তি থাকেন তাহলে এখানে অনেক অসহায় মানুষ আছে যাদের সবকিছু হারিয়ে ফেলছে। যদি আপনাদের মাধ্যমে কোনো কিছু দেওয়া বা করা কিছু সম্ভব হয় তাদের পাশে একটু দাঁড়াবেন মানবিক। আমি অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে বলছি। আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর উপজেলা অবস্থিত আড়িয়ল বাজারে গতকাল রাত প্রায় আনুমানিক ২টার দিকে আমাদের আড়িয়ল বাজারে ৬টি ঘর অগ্নিসংযোগ হয়। এখানে আসলে এত আগুনের পরিমাণ এত তীব্রতা ছিল, যখন এসে দেখলাম যে আগুনের তীব্রতা এত ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছিল যে আসলে কোনোভাবে আমরা সাধারণ পাবলিক এগুলো নিবানোর পক্ষে সম্ভব ছিল না। পরবর্তী বিজয়নগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ওয়্যার হাউস ইন্সপেক্টর মোহাম্মদ ওয়াসি আজাদ জানান, রাত ২টা ১৮ মিনিটে খবর পেয়ে ৭ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা হার্ডওয়্যার দোকানে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডে ২টি মুদি দোকান, ২টি মিষ্টির দোকান ও একটি হার্ডওয়্যারের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। তবে আগুনে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস। আফরিন মোমো, দৈনিক খোলা চোখ। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।